আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ, ডলার সংকটে ফ্লাইট কমিয়েছে বিদেশি এয়ারলাইন্স এবং বাড়ছে ভাড়া। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। ডলার সংকটের কারণে নিজ দেশে টাকা নিতে না পারায় ঢাকা এবং চট্টগ্রাম থেকে 45টি ফ্লাইট কমিয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলো। এর ফলে আসন সংখ্যা কমেছে এবং যাত্রীর চাপ থাকায় হু করে বাড়ছে ভাড়া। অ্যাভিয়েশন খাতে বিশেষজ্ঞরা জানিয়েছে, টিকিটের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে কারসাজি আছে। এই ছাড়া উচ্চ ভ্রমণ কর, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ, ল্যান্ডিং ও পার্কিং চার্জ সহ ডলার সংকটকে দায়ী করেছেন তারা। একই সঙ্গে গ্রুপ টিকিট বিক্রি নিয়ে মন্ত্রণালয় জারিকৃত পরিপত্র যোগ করেন। পরিকল্পিতভাবে এটা জারি করে ভাড়া নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এমনটা অভিযোগ উঠেছে। পরিপত্রে বলা হয়, এখন থেকে কোনো বিমান সংস্থা 3 দিন বা 72 ঘন্টার বেশি টিকিটের বুকিং রাখতে পারবে না। বুকিং দেওয়া টিকিটটা 3 দিনের ভিতরে যাত্রীর নাম ইস্যু করতে হবে। টিকিট বুকিংয়ে যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হবে। 3 দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে এয়ারলাইনকে স্বয়ংক্রিয়ভাবে ওই টিকিট বাতিলের ব্যবস্থা করতে হবে। আকাশপথে ভ্রমণে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ এয়ারলাইন্সগুলো। তাদের ভাষ্য, দেশে প্রতিদিনই টিকিটের চাহিদা বাড়ছে। ডলার সংকটে টিকিট বিক্রি 2000 কোটি টাকার বেশি অর্থ দেশের ব্যাংকগুলোতে আটকে আছে। বিদেশি এয়ারলাইন্সগুলো এই অর্থের কস্ট অফ ফান্ড সমন্বয়ে টিকিট মূল্য বাড়িয়ে দিয়েছে। এছাড়া টিকিট বিক্রি অর্থ দেশে নিতে না পারায় ঢাকা এবং চট্টগ্রাম থেকে 45টি ফ্লাইট কমিয়ে দিয়েছে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে ঢাকা থেকে 21টি এবং চট্টগ্রাম থেকে 24টি কমিয়েছে। ফলে সপ্তাহে 9000-এর বেশি আসনের ক্যাপাসিটি কমেছে। টিকিটের চাহিদা অনুযায়ী সরবরাহ কমে যাওয়ায় এখন এয়ার টিকিটের দাম হু করে বেড়ে চলেছে। বিষয় নিয়ে মন্ত্রণালয় এবং এয়ারলাইন মালিকদের সংগঠন বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ বার একাধিক বৈঠক করেও কোনো সমাধান করতে পারেনি। এতে বলা হয়েছে, এই ধরনের পরিবর্তন আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের আইনপন্থী। এই সেক্টরে এমন করে বিধিনিষেধ আরোপ করা উচিত হবে না, যা এয়ারলাইন্সের স্বাভাবিক বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। বিশেষজ্ঞরা জানিয়েছে, মন্ত্রণালয় কর্তৃপক্ষ চিন্তাভাবনা ছাড়াই গ্রুপ টিকিট নিয়ে একতরফা পরিপত্র জারি করায় টিকিটের দাম হু করে বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছে, পরিবর্তনের কারণে দেশি ট্রাভেল এজেন্সির কাছে অগ্রিম গ্রুপ টিকিট বুকিং এবং বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। এতে বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রি পুরো ব্যবসার নিয়ন্ত্রণ চলে গিয়েছে বিদেশি অনলাইন ও ট্রাভেল এজেন্সির কাছে। কারণ সরকারের এই পরিবর্তন শুধুমাত্র স্থানীয়ভাবে কার্যকর হলেও আন্তর্জাতিকভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব না। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আপনারা যাই বলেন, নতুন এই আইনের কারণে আমাদের যে ফ্লাইটের সংখ্যা কমে গিয়েছে, এটা কিন্তু আমরা কম বেশি সকলে জানি। আমরা দেখেছি যে কিভাবে বিমান টিকিটের আপনার কারসাজি করা হয়েছে, দেখেছি কিভাবে হঠাৎ করে একটা করে বিমান টিকিট বাংলাদেশ থেকে ফ্লাইট গুটিয়ে নিয়েছে। যেমন রিসেন্টলি আমরা দেখেছি সালাম এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট সরিয়ে নিয়েছে। এছাড়া আমরা আরও দেখেছি যে ইতিহাদ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট নিয়েছে। এভাবে যদি সামনের দিনগুলোতে এমনটা চলতে থাকে, তাহলে কিন্তু আমরা দেখব যে ফ্লাইটের সংখ্যা আরও কমে যাবে এবং এতে করে আরও বিমান টিকিটের ভাড়া বাড়বে। সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।